আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। দাবানল নিয়ন্ত্রণে কারাবন্দী মোতায়েন, যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় রাশিয়া। ট্রাম্পের 2 মামলার বিশেষ কৌঁসুলির পদত্যাগ। বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়, জানালেন ইসি সানাউল্লাহ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সরাসরি অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার চীনকে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করলেও নিজেরাই 395 জন বন্দীকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন সূত্রে জানা গেছে, রাজ্য কর্তৃপক্ষ 395 জন বন্দীকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই ছিল ছোটখাটো অপরাধে দণ্ডিত ব্যক্তি। রাশিয়ার মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কর্মকর্তারা চীনের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তুলেছেন, বিশেষ করে শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে। 2023 সালে ওয়াশিংটন বেশ কয়েকটি চীনা কোম্পানির উপর পণ্য আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে। এতে দাবি করা হয়, জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে। জাখারোভা প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে কি কংগ্রেস ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বেসরকারি কোম্পানি এবং সাধারণ আমেরিকানদের বিরুদ্ধে বন্দীদের শ্রমিক হিসেবে ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা আরোপের বিল তৈরি করবে? তিনি আরও বলেন, আমরা এই ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত। জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের মানবাধিকারের চ্যাম্পিয়ন বলে দাবি করলেও এই দ্বিচারিতা তাদের নীতিগত দুর্বলতা এবং স্বার্থপরতা উন্মোচন করেছে। রুশ মুখপাত্রের ভাষ্য, অন্যদের দোষারোপ করে নিজেকে ধোয়া তুলসী পাতা বলে তুলে ধরার এই নীতি শুধু ভণ্ডামি নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক দেউলিয়াত্বের চিহ্ন। লস অ্যাঞ্জেলেস জুড়ে নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়ে পড়লে দমকল বাহিনীর সঙ্গে কারাবন্দীদের নিযুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। তিনি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2টি ফৌজদারি মামলা লড়ছিলেন। চলতি মাসের শেষের দিকে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই বিচার বিভাগ ছাড়লেন স্মিথ। শনিবার আদালতে দাখিল করা একটা নথিতে বলা হয়েছে, গত শুক্রবার জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে করা মার্কিন বিচার বিভাগের 2টি মামলার বিশেষ কৌঁসুলি হিসেবে 2022 সালে নিয়োগ পান জ্যাক স্মিথ। 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে দাঙ্গায় উস্কানি দেওয়া ও সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা 2টি করা হয়েছিল। 2টি মামলাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল, যদিও ট্রাম্প বরাবর অভিযোগ অস্বীকার করে এসেছেন। দাবি করেছেন, মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। গত বছর ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মামলা 2টির কার্যক্রম বন্ধ করা হয়। কৌঁসুলিরা লিখিতভাবে জানান, বিচার বিভাগের নিয়ম কানুনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা চালানো নিষিদ্ধ করা হয়েছে। নভেম্বরে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, জ্যাক স্মিথ পদত্যাগ করতে পারেন। ট্রাম্প বা তার নতুন প্রশাসনের অ্যাটর্নি জেনারেল কর্তৃক বরখাস্ত হওয়ার আগেই পদত্যাগের সুযোগ পাবেন তিনি। ট্রাম্প একসময় বলেছিলেন, হোয়াইট হাউসে বসার 2 সেকেন্ডের মধ্যে জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন তিনি। শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরছেন ট্রাম্প, এর মধ্যেই পদত্যাগের কথা জানালেন স্মিথ। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন। সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ও ভারতের সঙ্গে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এ পর্যন্ত 4টি সমঝোতা স্মারক সই হয়েছে জানিয়ে
উপদেষ্টা বলেন, এগুলোর মধ্যে ছিল সীমান্তের 150 গজের মধ্যে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে এমন কাজ কেউ করতে পারবে না। শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের সঙ্গে কাজ থেকে সম্মতি নিতে হবে। সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার ইতিমধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে ফেলেছে, বাকি রয়েছে 885 কিলোমিটার। তিনি বলেন, বিগত সরকারের সময়ে 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি, কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে। জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং একই সঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে কথা জানান তিনি। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং একই সঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। আমাদের মূল ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে থাকাই উচিত উল্লেখ করে তিনি বলেন, আমাদের মনে হয়েছে জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আমরা এই বিষয়ে পত্রালাপের সিদ্ধান্ত নিয়েছি। এর আগে গত মাসে চট্টগ্রামে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জ্যাকসন হাইটসে সিপিএস শ্রাবণের ট্যাক্স রিটার্ন সেবা চালু এবং ফেলানি দিবস উপলক্ষে নিউ ইয়র্কে প্রতিবাদ সভা ও মানববন্ধন। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে ট্যাক্স মৌসুম উপলক্ষে বাংলাদেশি কমিউনিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিপিএস শ্রাবণী। জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করেন নওশাদ কামাল। সভায় বাংলাদেশি আমেরিকান শ্রাবণী কমিউনিটির মানুষদের ট্যাক্স রিটার্ন সহজতর করতে জ্যাকসন হাইটসে সেবা প্রদানের ঘোষণা দেন। এই সময় তিনি সিপিএস শ্রাবণী নামের জ্যাকসন হাইটস শাখা পরিচালনায় কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন। এই শাখায় সপ্তাহে 7 দিন সেবা মিলবে বলেও উল্লেখ করেন শ্রাবণী। কমিউনিটিকে সেবা দান করার জন্য ধীরে ধীরে একটি ব্যবসা প্রতিষ্ঠান করছি। আপনারা আসবেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমাদের একটি সামাজিক নৈতিক দায়িত্ব আছে। আমাদের কিন্তু এথিক্সের উপরে প্রতি বছর 4 ক্রেডিট করে আমাদের একটি কন্টিনিউইং এডুকেশন নিতে হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি খায়রুল বাশার, চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মিরসরাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, কমিউনিটি এক্সিভিস্ট খান শওকত ও আব্দুর রহিম। সভা শেষে প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুনের 14তম মৃত্যুবার্ষিকী ছিল 7 জানুয়ারি। 15 বছর বয়সী ফেলানি 2011 সালের 7 জানুয়ারি বাংলাদেশ ভারত কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়। গুলিবিদ্ধ হওয়ার পর ফেলানির দেহ সীমান্তরেখা বরাবর কাঁটাতারের বেড়ায় 4 ঘন্টা ধরে ঝুলে থাকলেও বিএসএফ তাকে উদ্ধার করেনি। দিনটি বাংলাদেশে ফেলানি দিবস হিসেবে পরিচিত ও পালিত হয়ে আসছে। ফেলানি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্যাট্রিয়টস অব বাংলাদেশ বুধবার বিকেলে বাংলাদেশ কনসুলেটের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। ওই কর্মসূচিতে বিএসএফ এর নির্বিচারে বাংলাদেশি নাগরিকদের হত্যা করার তীব্র নিন্দা ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তাটির নাম ফেলানি সড়ক করার দাবি জানানো হয়। এ সংক্রান্ত স্মারকলিপি বাংলাদেশ কনসুলেটকে দেয়া হয়। কনসুলেটের পক্ষ থেকে মিনিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান স্মারকলিপিটি নেন। চৌধুরী মোহাম্মদ কাজল স্মারকলিপি হস্তান্তর করেন। কনসুলেটের কাউন্সিলর ইশরাত জাহান এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।